সাভার উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছিলাম। মিষ্টি চৌধুরী চলাফেরা আর কথাবার্তায় বোঝার উপায় নেই তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সাভার উপজেলা নির্বাচনে তিনি এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জমা দিয়েছিলেন মনোনয়নও, তবে রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নকে অযোগ্য হিসেবে ঘোষণা করেন। কারণ হিসেবে উল্লেখ করেন জেন্ডার জটিলতা। যদি আমাদের নারীদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় তাহলে আমাদের জন্য আলাদা একটা আসন খুলে দিক। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন মিষ্টি চৌধুরী। প্রতিকার না পেলে যাবেন উচ্চ আদালত পর্যন্ত। আমার আপিল শুনানি যদি তারা বহাল রাখে, তাদের আদেশ বহাল রাখে, আমি পরবর্তীতে উচ্চ আদালতে যাব এবং আমি আশা করি মহামান্য উচ্চ আদালত, মহামান্য হাইকোর্ট আমার প্রার্থিতা ফিরিয়ে দিবে। আমার কথা চিন্তা করে, আমার কথা বিবেচনা করে বা আমাদের জাতির কথা চিন্তা করে। এদিকে রিটার্নিং কর্মকর্তা বলছেন, উপজেলা নির্বাচন বিধিমালা 2016 অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে তাকে মহিলাই হতে হবে। মিষ্টি চৌধুরী যেহেতু আবেদনে তৃতীয় লিঙ্গ হিসেবে উল্লেখ করেছেন, তাই তার প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছেন। তবে জেলা প্রশাসক বরাবর আপিল করার সুযোগ রয়েছে তার। যেহেতু তিনি তার আবেদনে মহিলা হিসেবে উল্লেখ করেনি, তিনি তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, সেজন্য আমাদের রিটার্নিং অফিসার সেটা বাতিল ঘোষণা করেছেন। পরবর্তীতে তিনি যদি সে আদেশের বিরুদ্ধে আপিল করতে চান, তিনি রিটার্নিং অফিসার আদেশের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট আপিল করতে পারবেন। জেলা প্রশাসক তার আপিলের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশন, সাভার।